شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ তাআলা বলেন এই রমাদান মাস দামি একটা মাস। এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম অবতীর্ণ করেছি বলে সুবহানাল্লাহ। এই রমাদান মাসে একটা দামি মাস। এই মাসে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মতো দামি কিতাবটা অবতীর্ণ করলাম, নাযিল করলাম। কেন আমি আল্লাহ কুরআন নাযিল করলাম? আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন লিন্নাস, মানুষের হিদায়াতের জন্য কুরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করলাম। এই কুরআন দ্বারা মানুষ হিদায়াতের পথে আসবে, মানুষ এই কুরআন দ্বারা জান্নাতের পথে যাবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ প্রেরণ করলাম। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কুরআনে দামি একটা কিতাব। এই কুরআন হলো হিদায়াতের জন্য সুস্পষ্ট দলিল। এই কুরআন এমন একটা দামি কিতাব, এই কুরআন হলো হিদায়াতের জন্য সুস্পষ্ট দলিল রে বাবা। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই কুরআন সত্য এবং মিথ্যার মাঝে কি করে দেয়? তাফসীর করে দেয়, পার্থক্য করে দেয়। এত চিল্লা কেন? তাহলে এই কুরআন সত্য এবং মিথ্যার মাঝে কি করে দেয়? পার্থক্য করে দেয়। বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা জানান দেয় যেই বান্দা রমজান মাস পাবে ওই বান্দা যেন রমজান মাসের রোজাগুলো রাখে। এর নবীর উম্মতের দল ভালো শুনে নাও, রমাদান মাস যারাই পাইবে এই রমজান মাস পাওয়ার পর আল্লাহ তাআলা বলেন যেন তারা রমজান মাসের রোজাগুলো রাখে। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা রাখার জন্য আদেশ করলেন রে বাবা। ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ তাআলা একটু ভালো করে শুনে নাও, রমাদান মাসে যেই বান্দা অসুস্থ হয়ে যাবে, যেই বান্দা দুর্বলতার কারণে রমজান মাসে রোজা রাখতে সক্ষম হবে না, আল্লাহ বললেন যারা অসুস্থ তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলাম। অসুস্থ ব্যক্তির জন্য রমজানের রোজা মাফ। আল্লাহ বললেন পরবর্তী সময়ে রোজাগুলো রেখে দিবে। আরেকজনের ব্যাপারে আল্লাহ বললেন আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যেই বান্দা মুসাফির, যেই বান্দা সফরে যাবেন, আল্লাহ তাআলা বললেন মুসাফিরের জন্য রমজানের রোজা রাখা লাগবে না, সুযোগ দিয়ে দিলাম। পরবর্তী সময়ে আল্লাহ তাআলা জানায় দেয় ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা। অন্য সময় রমজানের রোজাগুলো কাজা আদায় করে নাও। এরে আল্লাহর বান্দারা, রমজান মাস এত দামি একটা মাস বাবা। এই মাসের রোজা এত দামি, কোন বান্দা যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, অন্য মাসে একটা রোজার বিনিময়ে 60টা রোজা করতে হবে। কয়টা? আরে নবীর উম্মতের দল এই 60টা রোজা এক মাসে 10 দিন, আর এক মাসে 10 দিন, অন্য মাসে 10 দিন, এভাবে নয়। মুতাতাবিআইন শাহরাইন মুতাতাবিআতাইন। আল্লাহর নবী বলেন লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন? এই 60 দিনের ভিতরে যদি আপনি 59 দিন রোজা রাখেন, একদিন যদি মধ্যখানে রোজা রাখতে না পারেন, আবার শুরু থেকে 60 দিন। কি বুঝলেন? রমজানের একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, একটার বিনিময়ে কয়টা করতে হবে? 60টা। আপনি প্রতি মাসে 10 দিন জিরাই করবেন,
শাহরাইন মুতাতাবিআইন একবারে লাগাতার 60টা রোজা করতে হবে যদি মধ্যখানে একটা রোজা বাদ দেন আবার থেকে কয়টা 60 চাইতে হবে তাহলে কষ্ট আছে না নাই কিন্তু আল্লাহ কি বললেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর রমাদান মাসে কেউ যদি অসুস্থ থাকে রমাদান মাসে কেউ যদি মুসাফির অবস্থায় থাকে তাহলে তার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন তুমি পরবর্তী সময়ে 29টা রোজা হলে 29টা রাখবা 30টা রোজা হলে 30টা রাখবা সুবহানাল্লাহ ওয়ালিতুল ইদ্দা আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আল্লাহ তাআলা তোমাদের সহজ বিধান সহজ আল্লাহ তাআলা তোমাদের জন্য কি চাই না কঠিন চাই না রহমতের নবী মেরাজের রাজনীতে আল্লাহ হাদিয়া দিলেন নবী আমার 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করলাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবী আমার যখন রওনা হয় পথের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পয়গম্বর মুসা দিয়া কয় ও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আল্লাহ আপনাকে মেরাজের রজনীতে দাওয়াত দিলেন ডাকলেন আহ্বান জানাইলেন ও নবী আমার বন্ধু হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিলেন পয়গম্বর মুহাম্মদ আখির জামানার নবী ডাক দিয়া কয় ও পয়গম্বর মুসা আমার আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছেন কয় ওয়াক্ত মুসা নবী ডাক দিয়া কয় রে আখিরি জামানার নবী অসম্ভব হয়ে যাবে আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে না ও নবী আমার আপনার নবীর আপনার আখিরি জামানার উম্মতের বয়স হলো 60 থেকে 70 বছর কয় বছর ও নবী আমার 60 70 বছর হায়াত পাইয়া আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা আপনার উম্মতের হবে না নবী ডাক দিয়া কয় পয়গম্বর মুসা এবার তুমি আমাকে কি করতে বলো মুসা নবী ডাক দিয়া কয় নবী আমার আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গিয়া বলেন যে আল্লাহ নামাজ কমাইয়া দেন আমার নবী রহমতের নবী আল্লাহরে গিয়া মালিক উম্মতের জন্য নামাজ কমাইয়া দেন আল্লাহ তাআলা বলেন নবী আমার 5 ওয়াক্ত কমাইয়া দিলাম কয় ওয়াক্ত 5 ওয়াক্ত কমাইয়া দিলাম 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ ও নবী আমার কি করলেন বলে 5 ওয়াক্ত কমাইয়া আনলাম মুসা নবী বলেন নবী আমার এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না আবার আপনি আল্লাহর কাছে যান আল্লাহকে গিয়ে বলেন হে মালিক আমার বড় দুর্বল আমার উম্মত দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারে না রে আল্লাহ আমার উম্মত তো দুর্বল দুনিয়ার সামান্য রোদের তাপ সহ্য করতে পারে না রে আল্লাহ ও মালিক আমার উম্মত কেমন দুর্বল একটা মুরগির বাচ্চা জন্ম নেওয়ার আধা ঘন্টা 2 ঘন্টা পরে কথা বলতে পারে হাঁটতেও পারে কিন্তু মানুষের তো দুর্বল মানুষ জন্ম হওয়ার 1 বছর আগে কথাও বলতে পারে না রে বাবা এবার নবী আমার আল্লাহর কাছে গিয়া বলেন হে মালিক ও দয়ার মালিক আরো ইবাদতগুলো কমাইয়া দেন রে আল্লাহ এইভাবে কমাইতে লাশ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর এবার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হয়ে গেল পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার নবীকে বললেন নবী আমার কয় ওয়াক্ত কমাইলেন এবার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করলেন
মুসা নবী বলে, ও নবী আমার সর্বনাশ, আপনি আবার আল্লাহর কাছে গিয়া রকমাইয়া নিয়ে আসেন নবী আমার। এবার আল্লাহর নবী রহমতের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বলেন, ও পয়গম্বর মুসা, আমার বড় লজ্জা হয়, আমার বড় লজ্জা হয়। এইবার যদি আমি আল্লাহকে গিয়া বলি আল্লাহ আর কিছু কমায়া দেন, আল্লাহ যদি নারাজ হয় বাকি 5 ওয়াক্ত নামাজ নিয়ে নেয়, আমার উম্মতের জন্য বিপদ আছে না নাই? এবার যখন দেখলেন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করলেন, তখন মুসা নবী বললেন, হে নবী, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না, আপনি আরো কমায়া নিয়ে আসেন। এবার আমাদের নবী বিশ্বনবী বললেন, আমি যদি এবার যাই, আল্লাহ যদি রাগ হয় এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নেয়, তাহলে আমার জন্য বিপদ আছে না নাই? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ ধার্য করলেন বলেন? 5 ওয়াক্ত নামাজ। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে নবী আমার, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ তারতিলের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কয় ওয়াক্ত নামাজের সওয়াব বলেন? 50 ওয়াক্ত। পক্ষান্তরে কোন বান্দা যদি কোন ব্যস্ততার কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, গুনাহ কেবল এক ওয়াক্ত নামাজ হবে, অথচ হিসাব করলে দেখা যায় এক ওয়াক্ত নামাজের গুনাহ 10 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে যদি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, এক ওয়াক্ত নামাজের কয় ওয়াক্ত গুনাহ হওয়া উচিত ছিল? 10 ওয়াক্ত। কিন্তু আল্লাহ তাআলা বললেন, গুনার বেলায় এক ওয়াক্ত আর সওয়াবের বেলায় কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কথা বলবেন নাকি? আচ্ছা বলেন দ্রুত। আচ্ছা প্যারাশেন আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা আমাদের সহজ চান, আমাদের কঠিন চান না। কোন মানুষ এক মন বোঝা মাথায় নিতে পারবে, তাকে 2 মন বোঝা বহন করার জন্য ইসলাম কি করে না? সমর্থন করে না। ওয়ালিতুল ইদ্দা। আর তোমরা যখন রমজান মাসে অসুস্থতার কারণে অথবা মুসাফির হওয়ার কারণে যেগুলো রোজা রাখতে পারো নাই, পরবর্তীতে তোমরা তোমাদের সংখ্যাগুলো কি করে দাও? পূর্ণ করে দাও। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এবং ঈদের সময় তোমরা আল্লাহ তাআলা কি করো? তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই যে আল্লাহ তাআলা রমজান মাসে একটি রোজার বিনিময়ে একটি রোজা কাজা করলে কয়টা রোজা রাখতে হয়? 60টা রোজা রাখতে হয়। তোমরা যে অসুস্থতার কারণে রোজা রাখতে পারলা না, পরবর্তীতে তো আল্লাহ পাক তোমাদের একটার জন্য 60টা রাখতে বলে নাই, বলছে কি? অসুস্থতার কারণে, মুসাফির অবস্থার কারণে 30টা রোজা করতে না পারলে পরবর্তীতে তোমরা কয়টা রোজা করো? 30টা করে দাও। এজন্যই তোমরা আল্লাহ তাআলার কি করো? শুকরিয়া আদায় করো। এখানে কথা বলা যাবে না তো? কথা বললে একটু সমস্যা হচ্ছে। এবার আসেন, রোজ আপনারা মনোযোগ হারাই ফেলছেন নাকি বয়ানে? আসলে বয়ানের মাঝখানে যে বক্তৃতাতে এটা হওয়ারই কথা স্বাভাবিক। এজন্য নিয়ম হলো আগে বা পরে, মধ্যখানে বয়ান থামিয়ে আলোচনা করা আসলে মোটেও ঠিক না। কথা বুঝতে পারছেন? যাক শেষ হয়ে গেছে। এবার আসেন রোজা সম্পর্কে এক সাহাবীর বক্তব্য, আল্লাহ নবীকে প্রশ্ন এবং নবীজির জবাব। সাহাবীর নাম আবু উমামা। বলেন, সাহাবীর নাম কি? আবু উমামা। তিনি এই হাদিসটা বর্ণনা করেন। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال الله النبي صحابي أبو أمامة নামে একজন সাহাবী বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মুরনি বিআমালিন ইদখিলুনি আল জান্নাহ। নবীজির সাহাবী আবু উমামা বলেন, আমি আমার নবী রহমতুল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলাম। আমি আমার নবীকে বললাম, পয়গম্বর, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। কোথায় যেতে পারবো? ও নবী, আমার এমন একটা আমলের কথা আমাকে জানাইয়া দেন
যেই আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী বললেন আলাইকা বিসম, ও সাহাবী তুমি রোজা রাখো, কারণ রোজা এমন একটা দামি আমল, কোন বান্দা যদি রোজা রাখে রোজার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে। ফাইন্নাহু লা ইল্লা লাহু, রোজা বরাবর আল্লাহর কাছে আর কোনো আমল নাই। সাহাবী বলেন সুম্মা আমাইতুহু সানিয়া, এবার মামা বলেন আমি আমার নবীর কাছে আবার আসলাম। দ্বিতীয়বার আসার পর নবীকে বললাম, ও নবী আমার, এমন একটা আমলের কথা আমাকে বলে দেন যেই আমলটা করলে আমি জান্নাতে যাব। নবী বললেন আলাইকা বিসিয়াম, ও সাহাবী তুমি রোজা রাখো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। প্রথমবার আসার পর নবীজির জবাব রোজা রাখবি, দ্বিতীয়বার আসার পরে নবীজির জবাব রোজা রাখবি। প্রশ্ন ছিল এমন আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী দুইবার জবাবে বললেন রোজা রাখা, কয়বার জবাব দিলেন? নবী বললেন সাহাবী রোজা রাখবি, কারণ রোজা এমন দামি ইবাদত, এমন দামি আমল, এই রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে রে বাবা। অন্য হাদিসে আল্লাহর নবী রহমতের নবী বলেন, ও মুসলিমের মুসলমান, ও আমার কলিজার যুবক, ও পদ্মার আলের আম্মা জানেরা, অন্তরের কানটা লাগাইয়া শুনুন রে মা, এমন হতে পারে বয়ান আমার আখিরি বয়ান। ও আমার যারা চিন্তা করো, রাতের বেলা যখন ঘুমাইবা ফজরের সময় আমাদের অন্তরে রোটা আসবে কিনা বড় ভয়। ও আব্বা জানেরা ভালো করে শুনবেন, রাতের বেলা তো সবাই ঘুমায়, রোটা তো আল্লাহর কাছে চলিয়া যায়, ফজরের সময় আমাদের রোটা ফিরে আসবে কিনা বড় ভয়। এই মাহফিলটা যদি আমার আপনার নাজাতের জরিয়া হয়, এই মসজিদের মাহফিলটা দামি মাহফিল, আগামী দিনেও মাহফিল হবে বাবা। আজকে আমি পোস্টারে দেখলাম এই মাহফিলটা নাকি 54তম মাহফিল। ও বাংলা, আমার জন্মের 30 বছর আগ থেকে এই মাহফিল হয়, তাহলে কত বছর মাহফিল হয়েছে? গত বছর আল্লাহর বান্দারা বয়ান শুনছেন, এখন হয়তো বা অন্ধকার কবরে চলে যাবে। আগামী বছর বয়ান হবে, বয়ানের অভাব হবে না, এর চাইতে আরো বড় প্যান্ডেল হবে রে বাবা, আরো অনেক মানুষ হবে বাবা। কিন্তু এমন হতে পারে আগামী বছর আসার আগে আমি থাকবো না, হয়তো বা আপনি থাকবেন না, এই মাহফিলটা হয়তো আমি থাকবো না, আপনাদের অনেকেই থাকবে না। এরে আল্লাহর বান্দা, এজন্য আমলের নিয়ত বয়ান শুনবো। আল্লাহর নবী রহমতের নবীর সাহাবী আবু হুরায়রার বর্ণনা। আবু হুরায়রা বলেন রহমতের নবী বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। জোরে জোরে বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষের দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। এই 3 প্রকার বান্দারা দামি, আল্লাহর কাছে 2 হাত তুলতে দেরি, আল্লাহর কাছে চাইতে দেরি, দোয়া করতে দেরি, আর আরশের মালিক কবুল করতে দেরি করবে না। এক নাম্বার আলিমানুল আদিলু, আল্লাহর নবী বলেন ন্যায়পরায়ণ শাসক। এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা, যেই বাদশা জীবনও জুলুম করে নাই, অন্যায় করে নাই, যেই বাদশা জীবনও ঘুষের টাকা নেয় নাই, যেই বান্দা জীবন ঘুষের টাকা নেয় নাই, যেই বাদশা প্রজাদের উপরে কোনদিন জুলুম করে নাই। ও আল্লাহর বান্দারা, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা উমর নামের বান্দা, এত দামি বান্দা, ঈদের দিন সাহাবায়ে সবাই খুশি, কিন্তু মনে ফারুক দরজা লাগাইয়া কান্নার আওয়াজ। সাহাবায়ে জিজ্ঞাসা করেন, উমর আপনি কেন কাঁদেন? উমর ডাক দিয়া
আজকে ঈদের দিন তাদের জন্য আনন্দ, আজকে ঈদের দিন তো তাদের জন্য আনন্দের দিন। যেই বান্দার আমলগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন, আর আমি মরে দিলে বড় ভাই রমাদান মাসের রোজাগুলো রাখলাম, আল্লাহ কবুল করলো কিনা বড় ভাই রমাদান মাসে তারাবির নামাজ পড়লাম, আল্লাহ কবুল করলো কিনা বড় ভাই রমাদান মাসে আরো অনেক দান সদকা করলাম, আল্লাহ কবুল করলো কিনা বড় ভাই। এই ভয়ে হয়তো মরে কান্না থামে না, আর আমাদের হাত আমাদের আনন্দের কোনো সীমানা নাই। ও বান্দা ওরে ফারুক কেমন একজন সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলেন খাতামুন নবীয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী বিশ্ব নবী শেষ নবী আখেরি নবী। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কোনো নবী বানাইতেন আমার উমর নবী হয়ে যেতেন। বলেন আল্লাহু আকবার। ও মুমিনরা কান্না সুসান কলিজা যুবক বয়ানটা নূরে কাকা লাগাইয়া শুনবেন, কেমন নাই পরে শাসক ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দামি সাহাবী, দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছেন। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা হযরত ওমর ঘুমায় না। হযরত ওমর রাতের বেলা বাবার বেলা প্রতিবেশীর খবর নিতেন। একদিন রাতের বেলা হযরত ওমর তাকাইয়া দেখেন ওই জঙ্গলার পাহাড়ের নিচে একটা করে ঘর দেখা যায়, একটা ছোট ঘর দেখা যায়, আলো জ্বলতেছে আগুনের আলো। হযরত ওমর তাকাইয়া দেখেন দূর থেকে কিসের জেনে আলো দেখা যায়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলোর কাছে গিয়া দেখলেন একজন বৃদ্ধা নারী আগুন জ্বালাইয়া পানি গরম করতেছেন। পানির মধ্যে কিছুই নাই, শুধু গরম পানি রে বাবা। আর পাশেই বাচ্চারা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। সন্তানেরা বলে খাবার দাও, খাবার দাও। এবার বলে বাবা দাঁড়াও, খাবার রান্না হয়েছে, ধৈর্য ধারণ। ও আল্লাহর বান্দারা, কেমন অসহায়, কেমন গরিব মা, খাবার নাই, গরম পানি গরম ফুটাইতেছে রে বাবা। বাচ্চাগুলো কান্না করতে করতে ঘুমাইয়া যায়। এবার বৃদ্ধা নারী কান্না করতেছে। এবার হযরত ওমর তাকাইয়া দেখেন বৃদ্ধা নারী যখন পানি গরম করতেছে রে বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয়টা গোপন করিয়া যখন এবার বৃদ্ধা নারী যখন সামনে হাজির হয়ে গেল, বৃদ্ধা নারীকে ওমর ডাক দিয়া কয় আম্মা জান, এই গরম পানি ফুটাইতেছেন, পানির মধ্যে কিছুই নাই, কিছুই নাই। ও আম্মা জান, আপনি কেন গরম পানি করতেছেন? আপনার ঘরে কি খাবার নাই, চাউলের ব্যবস্থা নাই? আপনার ঘরে কি আটার কোনো ব্যবস্থা নাই? বৃদ্ধা নারী ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন ওমর। ও খলিফাতুল, বৃদ্ধা নারী ডাক দিয়া কয় যুবক, আমার ঘরে খাবার নাই, আমাদের দেশের রাষ্ট্রনায়ক নাকি হযরত ওমর। ও যুবক, আমার পরিচয় দাও। যুবক ডাক দিয়া কয় আমি তো নতুন যুবক। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন করার পর এবার হযরত ওমরের নামে বৃদ্ধা মহিলা নারী শুরু করলো যে আমাদের দেশের রাষ্ট্রনায়ক যদি আল্লাহ ওমরকে না বানাইয়া তোমার মতো যুবককে বানাইতো বড় ভালো হইতো। এবার ওই যুবক ডাক দিয়া কয় ও আম্মা জান, একটু দাঁড়ান, আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা, একটু দাঁড়ান।
বলে হযরত ওমর দৌড় দিয়া বাইতুল মালে হাজির। খাদেম আসলামকে ডাক দিয়া কয় খাদেম আমার একটা আটার বস্তা উঠাইয়া দাও। এবার খাদেম আসলাম ডাক দিয়া কয় ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি একজন দেশের সরকার, আপনি রাষ্ট্রনায়ক, আপনার মাথায় আটার বস্তা আমি খাদেম থাকতে এটা কখনো সম্ভব না। ওমর ডাক দিয়া কয় ও খাদেম আসলাম, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। ওই বৃদ্ধা নারী আমি ওমরের নামে নালিশ করছে, আমার জবাব রেডি করার জন্য আমার মাথায় আটার বস্তা তুলে দাও। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের তলোয়ার হযরত ওমরের মাথায় খাদেম আসলাম বাবা হইয়া আটার বস্তা তুলিয়া দেয়। আটার বস্তা তুলে দেওয়ার পর হযরত ওমর দৌড় দিয়া ওই জঙ্গলার কিনারায় ঘুরে ঘুরে হাজির। ওমর ডাক দিয়া কয় ও আম্মা জান, আপনি ঘরে যান। ও আম্মা জান, আপনার কোনো টেনশন নাই, আপনি ঘরে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তাটা খুলিয়া নিজে খামিরা বানাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানাইতেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর রুটি বানাইয়া বৃদ্ধা মহিলারা ডাকা কয় আম্মা জান, এবার আপনি ঘর থেকে বের হয়ে যান রে আম্মা জান, সন্তানদেরকে ঘুম থেকে জাগাইয়া দেন। ও আম্মা জান নিজে রুটিকান সন্তানদেরকে রুটি খাওয়ান। এইবার সন্তানদেরকে রুটি খাওয়াইয়া বৃদ্ধা নারী নিজেও রুটি খাওয়ার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় নেবেন, যখন বিদায় নেওয়া পালা, এবার ওমরকে ডাক দিয়া কয় ও যুবক, তোমার পরিচয়টা দাও রে বাবা। এবার ওমর বললেন ও আম্মা জান, আমি একজন আগুন যুবক। ও আম্মা জান, চেষ্টা করব আটার বস্তা শেষ হওয়ার আগে আবার আপনার খবর নিব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলিয়া গেলেন। পরের দিন একটা বাবা ডাক দিয়া কয় তুমি যাও, ওই জঙ্গলার কিনারায় একটা কুঁড়ে ঘর আছে, ওই বৃদ্ধা নারীকে গিয়া বলো খলিফাতুল মুসলিমিন উমর তোমাকে তালাশ করেছেন। এরে নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, কেমন ইনসাফওয়ালা বাদশা ছিলেন হযরত ওমর, কেমন ইনসাফওয়ালা বাদশা ছিলেন হযরত ওমর। ওই বাবা এবার কোন বৃদ্ধা নারীকে ওই বাদশা বাহক এসে খবর দিলেন, ও আম্মা জান, আপনাকে খেলাফতের নশস্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকছেন। এবার বৃদ্ধা নারী মনে মনে বড় ভয় পেয়ে গেলেন, না জানি গতকালকের যুবক আমার নামে হযরত ওমরের কাছে নালিশ করছে যে আমি ওমরকে নালিশ করেছি। এরে আল্লাহ ভালো করে শুনে নাও, একটু অন্তরের কানটা লাগাইয়া শোনো রে বাবা। এবার বৃদ্ধা নারী হযরত ওমরের কাছে যখন গেলেন, যেই মাত্র খেলাফতের মসনদে ঢুকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসনদে বসা আছেন। বৃদ্ধা নারী যখন তাকাইয়া দেখেন হযরত ওমর মসনদে বসা, এবার বৃদ্ধা নারী মনে মনে বড় ভয়, গতকালকের যুবক আজকে খেলাফতের মসনদে বসা, না জানি আজকে আমার ফাঁসি রায় হয়ে যাবে। এবার হযরত ওমর ডাক দিয়া কয় আম্মা জান, আপনার কোনো ভয় নাই, আজকের দিনের আসামি আমি ওমর। ও আম্মা জান, এতদিন আমি ওমর আপনার খবর কেন নিতে পারি নাই? আজকের দিনের আসামি আমি ওমর, আপনি বৃদ্ধা না। এবার হযরত ওমর বলেন আম্মা জান, ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা পাখি নিজের গলায় পেঁচাইয়া নিলেন। লম্বা পাখিটা পেঁচাইয়া নেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধা নারীর হাতে দিলেন। বৃদ্ধা নারীর হাতে দেওয়ার পর হযরত ওমর বললেন, ও আম্মা জান, আমি আপনার খবর নিতে পারি নাই,
দুনিয়ার আযাব লাঞ্ছনা অপদস্থ আমি সইতে পারব, কিন্তু ওই জাহান্নামের আগুন আমি উমর সহ্য করতে পারব না। ও আম্মা জান, আপনি আমার গলায় দড়ি লাগাইয়া মদিনার গলিতে মানুষের সঙ্গে আমার বিচার করেন, আমার গলায় দড়ি লাগাইয়া টানেন আর বিচার করেন, তারপরও আমি আল্লাহর আযাব সইতে পারব না। বলেন আল্লাহু আকবার। কেমন ইনসাফদার বাদশা ছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা নারীর খবর নিতে পারে নাই বিদায় তিনি বৃদ্ধা নারীকে বললেন, আম্মা জান, একটা লম্বা পাগড়ি আমার গলায় পেঁচে দিলাম, একটা হাতে দিলাম, এলাকার জনগণের সামনে আমাকে টানেন আর আমার বিচার করেন, তারপরও আমি আখিরাতের আযাব সহ্য করতে পারব না। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দান করব। সুবহানাল্লাহ। এজন্য নবী বললেন, এক নাম্বার বৈশিষ্ট্য রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত। দুই নাম্বার ওয়া তাস্তাগফিরু লাহুম মালাইকা হাত্তা ইউফিরু, রোজাদাররা ইফতার করার আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। আমরা যারা রোজাদার, আমরা যারা রোজা রেখেছি, আমাদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। কারা করে? রহমতের ফেরেশতা যারা আছে এরা আমাদের জন্য কিসের দোয়া করে বলে? মাগফিরাতের দোয়া করে। কয় নাম্বার গেল? এক নাম্বার কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত। দুই নাম্বার রহমতের ফেরেশতারা রোজাদাররা যতক্ষণ না ইফতার করে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়া ইউযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউম জান্নাতাহু। তিন নাম্বার আল্লাহ তাআলা রমাদান মাসের প্রতিদিন তার জান্নাতটাকে সুসজ্জিত করেন। বলেন সুবহানাল্লাহ। রমাদানের প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতটাকে সুসজ্জিত করেন আর জান্নাতটারে ডাক দিয়া দিয়া জান্নাত ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুরু আনহুমুল মাউনাতা ওয়াল ওয়ালআ ওয়া ইয়াসিরু ইলাইক। ও জান্নাত জাননি, ও জান্নাত তোমার ভিতরে আমার বান্দা দুনিয়ার কষ্ট আর ক্লান্তি দূর করে ওরে ওরে তোমার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শবে বরাত চলে গেছে, না হলে আমি হাদিসটা বলতাম। শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামের হাতে একটা লিস্ট ধরিয়ে দেয়। কি ধরিয়ে দেয় বলেন? একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে, ইকরিজ মান ফি হাদিস সাইফা। এই লিস্টের ভিতরে যাদের নাম আছে এই এক বছরে তাদের রূহগুলো তুমি কবজা করবা। মুনিসগাঁও এলাকার আব্দুল করিম ফেব্রুয়ারি মাসের 3 তারিখে মরে যাবে। তারপরে জানুয়ারি মাসের 2 তারিখে অমুক গ্রামের অমুক বান্দা মরে যাবে। এইভাবে একটা কি আছে? লিস্ট আছে, সিরিয়াল আছে। তো আজরাইল আলাইহিস সালাম যে এক বছরে যাদের রূহগুলো কবজা করবেন আল্লাহ তো জানে কিনা। তো ওই আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা যে বললেন ওয়া ইউযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, আল্লাহ তাআলা তার জান্নাতকে রমাদানের প্রতিদিন সুসজ্জিত করেন আর বলেন ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ুরু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। ওই যে আমার বান্দা জান্নাতটা আজরাইলের লিস্টে চলে আসছে, অতি শীঘ্রই তোমার ভিতরে প্রবেশ করবে, বিদায় আমি জান্নাতে সুসজ্জিত করি। এটা কার বৈশিষ্ট্য? উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। অন্য নবীর উম্মতে এই বৈশিষ্ট্যগুলো পাই নাই। কয় নাম্বার গেল? 3 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার ওয়াইসাফসাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। 4 নাম্বার আল্লাহর নবী বলেন যে রমাদান মাসে ইবলিসকে শিকলে আবদ্ধ করে রাখে কে? ইবলিস শয়তান আছে নি একজন। এই ইবলিস শয়তানকে রমাদান মাসে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হয়। তুলনামূলক অন্য মাসে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে যেই পরিমাণ গুনার দিকে ধাবিত করে, রমাদান মাসে সেই পরিমাণ সুযোগ ইবলিসের কথা বলেন না কেন? এই পরিমাণ সুযোগ নাই। এটা কয় নাম্বার?
4 নাম্বার ইবলিস শয়তানকে আল্লাহ পাক রমজান মাসে কি করেন শিকল দিয়ে বেঁধে রাখেন 5 নাম্বার ওয়াইসাফাতু ফীহি মারাদাতুশ শায়াতিন ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা এই রমাদানের শেষ দিন আল্লাহ পাক সবাইকে ক্ষমা ঘোষণা করে দেন রমাদানের শেষ দিন আল্লাহ পাক সবাইকে কিসের ঘোষণা দেন ক্ষমার ঘোষণা দেন ক্ষমার ঘোষণা দেন তখন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়া লাইলাতুল কদর রমজানের শেষ দিন এটা কি লাইলাতুল কদর বোঝানো হয়েছে রমজানের শেষ দিন নবী বললেন ওয়ালা কিনাল আমিলা ইননামা ইউআফা আজরাহু ইযা ক্বাদা আমালাহু না একজন দিন মজুরি মানুষ সারা দিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় তাকে কৃষক টাকা দেয় তার মানে বোঝা গেল লাইলাতুল কদর না রমজান যেদিন শেষ হবে আল্লাহ পাক সবাইকে ক্ষমার দিয়ে দিবেন রমজানের শেষ দিনে আমাদেরকে আল্লাহ পাক কিসের ঘোষণা দেয় বলে ক্ষমার ঘোষণা দেন তাহলে কয়টা বৈশিষ্ট্য পাইলাম এক নাম্বার কথা বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত 2 নাম্বার ওয়াতাস্তাগফিরু লাহুল মালায়েকা হাত্তা ইফতিরু রোজাদাররা যতক্ষণ না ইফতার করে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে কয় নাম্বার গেল 3 নাম্বার ওয়াইজাইনুল্লাহু আজ্জা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু আল্লাহ তাআলা তার জান্নাতটাকে রমাদানের প্রতিটা দিন সুসজ্জিত করেন আর আল্লাহ তাআলা বলেন ইবাদিয়াস সালিহুন আইয়ুবু আনহুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাই আমার বান্দা দুনিয়ার ক্লান্তিময় দুনিয়ার এই ক্লান্ত শরীর নিয়ে আমার বান্দা অতি শীঘ্রই তোমার ভিতরে কি করবে প্রবেশ করবে এজন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করেন 4 নাম্বার ওয়াইসাফাতু ফীহি মারাদাতুশ শায়াতিন আল্লাহ তাআলা রমজান মাসে ইবলিস শয়তানকে শিকল দ্বারা বেঁধে আবদ্ধ করে রাখেন 5 নাম্বার ওয়াইয়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষ দিন সবাইকে ক্ষমা ঘোষণা তাহলে আমরা রাজি আছি কিনা এবার আসে রমজান সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল তার নাম হলো কাআব ইবনে উজরা বলেন সাহাবীর নাম কি কাআব ইবনে উজরা থেকে বর্ণিত তিনি বলেন আন কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবী কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন রহমতের নবী মায়ের নবী বলেন উহদুদ মিম্বার ফাহাজারনা ওই সাহাবী বলেন আল্লাহর নবী রহমতের নবী আমাকে মসজিদের মিম্বারের সামনে আমাদেরকে বসার জন্য বললেন নবী যখন আমাদেরকে মিম্বারের সামনে বসতে বললেন আমরা সবাই মিম্বারের সামনে বসে গেলাম ফালাম্মা কাদাওয়াতান ক্বালা আমিন রহমতের নবী বিশ্ব নবী যখন মিম্বারের প্রথম সিঁড়িতে আরোহণ করলেন নবীজি বললেন আমিন বললেন ফালাম্মা কাদাওয়াতান তানিয়া ক্বালা আমিন রহমতের নবী যখন মসজিদের দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখন মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে উঠলেন নবী বললেন আমিন ফালাম্মা কাদাওয়াতান তালিসা ক্বালা আমিন রহমতের নবী যখন মসজিদের মিম্বারের তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠলেন নবী বললেন আমিন ফালাম্মা ফারাগা নাসারা মিনাল মিম্বার রহমতের নবী যখন এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে বয়ান শেষ করলেন নবী যখন মিম্বার থেকে অবতরণ করলেন নবী যখন মিম্বার থেকে নামলেন ক্বালা ফাকুলনা লাহু ইয়া রাসূলুল্লাহ ওই হাদিসের সাহাবী বলেন আমরা তখন নবীকে বললাম ও নবী আমার লাকাদ সামি'নাল ইয়াওমা মিনকা শাইয়া লাম নাসমাউহু ও রহমতের নবী আমার জীবনে কোনদিন আপনাকে আমরা এরকম করতে শুনি নাই আপনি প্রথম সিঁড়িতে যখন উঠলেন আপনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করার পর আপনি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে আরোহণ করার পর আপনি বললেন আমিন ও রহমতের নবী আমরা আর কখনো আপনাকে এমন বলবো শুনি নাই ও নবী আমার কি এমন ঘটনা ঘটলো
আপনি তিনবার আমিন বললেন। রহমতের নবী এবার বলেন ক্বালা ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরদালি। নবী আমার বলেন সাহাবায়ে শুনো, আমি যখন প্রথম সিঁড়িতে আরোহণ করলাম এমন অবস্থায় জিবরাইল আমার কাছে আসলেন। জিবরাইল আমার কাছে আসলেন। জিবরাইল আমার কাছে আসার পর আমাকে বললেন ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউফাল্লাহু ফাকফাতু আমিন। জিবরাইল আমার কাছে আসার পরে বললেন ও নবী আমার, যেই বান্দা রমাদান মাস পাইল, রমাদান মাস পাওয়ার পর রমজানের রোজা করিয়া রমজানে আমল করিয়া যেই বান্দা নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক, ওই বান্দা ধ্বংস হয়ে যাক, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। রহমতের নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন নবী আমার উঠলেন, নবী বললেন আমিন। এবার রহমতের নবী বললেন ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন দ্বিতীয় নাম্বার সিঁড়িতে ফালাম রাকিতু সানিয়া قال بعد ما ذكرت عنده فلم يصلي عليك فقلت آمين। রহমতের নবী বলেন আমি যখন দ্বিতীয় নাম্বার সিঁড়িতে এমন সময় জিবরাইল আমাকে বললেন নবী আমার, যেই মজলিসে আপনি নবী মুহাম্মদের নাম উচ্চারণ করা হলো অথচ আপনার উপরে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আমার, আপনার নাম নেওয়া হলো অথচ আপনার উপরে দরুদ পড়ল না, ওই বান্দা ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। ফালাম্মা রাকিতু সালিসা, নবী বলেন আমি যখন তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠলাম, জিবরাইল বললেন ক্বালা বাউদা মান আদরাকা ওয়ালিদাইহি কিবারান ওয়াহওয়াহুমা ফালাম খিলাহু জান্নাহ আযুহু ফাকফাতু আমিন। এবার জিবরাইল আমিন রহমতের নবী বলেন আমি যখন মিম্বারের তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠলাম এমন সময় রহমতের নবী বিশ্ব নবী মানবতার দূত রহমতের নবী বলেন জিবরাইল আমাকে বললেন ও নবী আমার, যেই বান্দা পিতামাতা দুইজনকে পাইল অথবা যে কোনো একজনকে পাইল, পিতামাতার খেদমত করিয়া জান্নাত পাইল না, পিতামাতার মন জোগাইতে পারল না রে বাবা, ও সন্তানেরা যাদের মা বাবা আছে মা বাবার সেবা করো, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মা বাবার জন্য ইসারে সওয়াব প্রেরণ করো। ও আল্লাহর বান্দা, যার মা নাই সে বুঝে মা কেমন দামি সম্পদ, যার বাবা নাই সে বুঝে বাবা কেমন দামি সম্পদ। ও আল্লাহর বান্দা, বাবা মায়ের দামি সম্পদ। রহমতুল নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও সন্তান, তোমার মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। ও সন্তান, কখনো মা বাবার ধমক দিবা না রে বাবা, কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। ও সন্তান, ঘরে ঘরে কখনো আসছো মা বাবার সাথে খারাপ আচরণ করো রে বাবা, বউয়ের কথা শুনিয়া মা বাবার সাথে খারাপ আচরণ করো, মা বাবার পৃথক করিয়া আলাদা খাও রে বাবা। আজকে বিভিন্ন জায়গায় চাকরি করিয়া মা বাবার খবর নাও রে পাশা। ও সন্তান, যার মা বাবা কবরে চলে গেছে রে বাবা, জানি না অন্ধকার কবরে মা বাবা কোন অবস্থায় আছে। এই মাহফিলটা বড় সুযোগ মা বাবার জন্য রে বাবা, এই মাসের জন্য, এই মাসের জন্য ওই মা বাবার নামে যদি দান করো রে বাবা, ওই কবরে সওয়াব চাইতে থাকবে রে বাবা। ও আল্লাহর বান্দা, আজকে আছো কালকে থাকবে না রে বাবা, এই মাসে কিয়ামত পর্যন্ত থাকবে রে বাবা। এই মাসে যতদিন শেষা চলবে, যতদিন আযান চলবে রে বাবা, ততদিন পর্যন্ত তোমার বাবার কবরে সওয়াব যাবে রে বাবা। এই মসজিদের ওযুখানা প্রয়োজন, এই মসজিদের আরো 2 তলার কাজ বাকি আছে রে বাবা, অনেক টাকার প্রয়োজন আছে রে আল্লাহর বান্দারা। সাহাবায়ে কি পরিমাণ দান করবেন রে বাবা। ও আল্লাহর বান্দারা,
বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না সাদাকা আল্লাহর নবী বলেন ওমর ফারুক বলেন ও দুনিয়ার মানুষ ভালো ভালো শুনে নাও তাবুক যুদ্ধের ঘটনা আল্লাহর নবী বলেন তাবুক যুদ্ধের সময় মুসলমানদের সম্মানদের আর্থিক সংকট দেখা দেওয়ার পর বিশ্ব নবীর রহমতের নবী সাহাবা کرامকে বললেন ও সাহাবায়ে মুসলমানদের বিভিন্ন ধরনের হাতিয়ার ক্রয় করা প্রয়োজন ও সাহাবায়ে کرام তোমাদের যা যত সামর্থ্য হয় তোমরা দান করে দাও আল্লাহর রাস্তায় দান করো উমরের মনে বড় আনন্দ জীবনে আমি বরকত আমলের দিক দিয়া হারাইতে পারি নাই এই তাবুক যুদ্ধের সময় আবু বকরের দেওয়া কিছুই নাই আমি আমার আজকে বেশি পরিমাণ দান করব ও আল্লাহর গোলাম ভালো করে শুন নাও হযরত ওমর এবার বেশি পরিমাণ দান করার জন্য রেডি হয়ে গেলেন হযরত আলী দান করার জন্য রেডি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার জন্য রেডি হয়ে গেলেন ওমর দান করলেন হযরত আলী দান করলেন হযরত উসমান দান করলেন নবী ডাক দিয়া কই ওমর কি পরিমাণ সম্পদ দান করলা তোমার ফ্যামিলির জন্য রাখছনি রে ওমর ওমর ডাক দিয়া কই ও রহমতের নবী আমি যেই পরিমাণ দান করছি ওই পরিমাণ সম্পদ আমার ফ্যামিলির জন্য রাখছি মানে আমার কাছে যদি 1 লাখ টাকা আছে অর্ধেক দান করছি অর্ধেক রাখছি ও রহমতের নবী আজকে আমি আমার অর্ধেক সম্পদ যুদ্ধের হাতিয়ার কিনার জন্য দিয়া দিলাম এবার রহমতের নবী আবু বকরকে ডাক দিয়া কয় ও আবু বকর তুমি কি নিয়ে আসলা আবু বকর কেমন জানো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাওয়ার পর আবু বকর ঘরের মধ্যে যা কিছু ছিল চারটি গুটি বাঁধিয়া হযরত আবু বকর সব কিছু দান করার জন্য রেডি হয়ে গেলেন বেশি পরিমাণ সম্পদ নাই এক পর্যায়ে হযরত আবু বকর দেওয়ালগুলো তন্ন করে খুঁজতেছে দেওয়ালের কোনো কর্নারে কোনো একটা সুই পর্যন্ত পাওয়া যায় কিনা আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল এবার হযরত আবু বকর একটা সুই পর্যন্ত পেয়েছে তাও বেঁধে নিয়েছে রে বাবা লাস্ট পর্যন্ত হযরত আবু বকর নিজের গায়ের জামাটা খুলিয়া হযরত আবু বকর নবীজির কাছে দিয়া দিলেন ও নবী আমার জামার প্রয়োজন নাই আপনি বিক্রি করে দেন জিহাদের ময়দানে যা কিছু প্রয়োজন ক্রয় করেন আবু বকর নিজের জামাটা খুলিয়া রহমতের নবীকে দান করে দিলেন রে বাবা এবার হযরত আবু বকর চটের বস্তা দিয়ে জামা সেলাই করে বললেন রে বাবা আবু বকর দান করার পরে রহমতের নবী ডাক দিয়া কই ও আবু বকর আজকে তোমার ঘরে তোমার ফ্যামিলির জন্য কি রেখে আসছো এর নবীর উম্মতের দল কি পরিমাণ আবু বকরের তাকওয়ারে বাবা আবু বকর ডাক দিয়া কই ও রহমতের নবী আল্লাহু ওয়া রাসূলুহু আমি আমার ঘরে আমার আল্লাহ নবীকে রেখে আসি আল্লাহু আকবার আজকের দিনে আমি ঘরে কিছুই রাখি নাই ও আল্লাহর বান্দারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন রে বাবা ঘরে মধ্যে কিছুই রাখে নাই নিজের গায়ের জামাটাও আল্লাহর রাস্তায় দান করে দিলেন সেই সাহাবীর নাম আবু বকর এই সাহাবী তো ইসলামের প্রথম খলিফা এই সাহাবী তো ইসলামের প্রথম খলিফা রে বাবা এবার যখন আবু বকর চটের পোশাক পরছেন এমন অবস্থায় আল্লাহ জিবরাইল আলাইহিকে নবীর কাছে ওহী নিয়ে পাঠায় ও নবী আমার জিবরাইল আলাইহিকে যখন নবীর কাছে পাঠায় ও জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পক্ষ থেকে সালাম জানাইয়া আমার পক্ষ থেকে সালাম জানানোর পর আবু বকরকে একসাভাবে আল্লাহ পাক সালাম দিলেন আল্লাহু আকবার
এবার হযরত আবু বকরকে জিবরাইল আমিন বললেন, ও নবী আমার, আজকে আমার আল্লাহ আবু বকরের আমলে খুশি হইয়া, আমার আল্লাহ আজকে আবু বকরের দানে এত পরিমাণ খুশি হয়েছেন, আবু বকরের আত্মত্যাগে এত পরিমাণ খুশি হয়েছেন, আজকে আমার আল্লাহ নবীকে সালাম দেওয়ার পাশাপাশি আবু বকরকেও সালাম দিয়া দিলেন। এবার রহমতের নবী যখন জিবরাইল আমিনের দিকে তাকায়, জিবরাইলের দিকে তাকাইয়া দেখেন, ও জিবরাইল, তোমার গায়ে জান্নাতি পোশাক কই? জান্নাতি পোশাক তোমার গায়ে নাই, আজকে তোমার গায়ে কেন চোখের পোশাক? জিবরাইল নবী আমার, আজকে আপনার বন্ধু আবু বকর যেই পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, নিজের জামাটা খুলিয়া আপনার কাছে দান করে দিয়েছেন রে নবী আমার, নিজের চটের পোশাক করেছেন, আমার আল্লাহর কাছে আবু বকরের এই ত্যাগটা এত পছন্দ হয়েছে যে আমার আল্লাহ আজকে আমি জিবরাইল সহ আসমানে যত ফেরেশতা আছে আমার আল্লাহ সবাইকে চটের পোশাক পরার আদেশ করেছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচারা গরীব মানুষ ছিলেন, এত সম্পদ ছিল না, কিন্তু যা ছিল খালি দিলে তিনি দান করেছিলেন, নিজের জামাটা খুলে দান করে দিয়েছিলেন। এই জামাটা খুলে দান করে দেওয়ার পরে তিনি চটের পোশাক পরলেন, তখন আল্লাহ পাক তার এই কাজে এত খুশি হয়েছেন যে আল্লাহ পাক আবু বকরের মতো আসমানের সকল ফেরেশতাকে চটের পোশাক পরার আদেশ করলেন। এজন্য বলতে চাই, এই মসজিদের জন্য আমাদেরকে দান করতে হবে। এই মসজিদের একটা টাইলসের কাজেও যদি আমি সহযোগিতা করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আজকের এই মাহফিলের সভাপতি যিনি আছেন জনাব মোহাম্মদ মাহবুবুল হোসেন, কে আপনি? ভাইজান, এই মসজিদের জন্য 10 টাকা দেন। হ্যাঁ, বুঝছি। আমরা সবাই নিজের জন্য এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা কবরে গেছে, আমরা সবাই নিজের জন্য দোয়া করব এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। হ্যাঁ, ভাই হইছে ওখানে কাজ, দোয়া শুরু করি। তবে দোয়া শুরু করি। দোয়া শুরু করি। বলবো? বিদেশি রাজ্জাক নামে একজন ছিল, তিনি দিবেন কিনা এটা বলতেছিল। বিদেশি রাজ্জাক, উনি তো বিদেশে আছে। তাহলে কি দোয়া করে দেব? দোয়া করে দিলাম। আলহামদুলিল্লাহ।